আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদেরকেও দেবেন। আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি। চেয়ারম্যান সাহেবকে বললাম, টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না, আপনার প্রতি আমার অনুরোধ, আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না, ইন এনি ক্যাপাসিটি অর আইডেন্টিটি। চিকিৎসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দিবেন, আমি আরো 1 দিন 2 দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেবো। ওই 2 দিনের জন্য বিল আমি দেব, তাই আপনারা থাকবেন। হ্যাঁ, ডিসকাউন্ট যদি দিতেই হয়, দোজ হু আর ডিজার্ভিং পিপলস, যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবেন। এর জন্য আমি একটু সব পাবো এই রিকমেন্ডেশনের জন্য। তারা বলেছেন চেষ্টা করবেন, আল্লাহ তাদেরকে তাওফিক দান করুন। এই 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, দেশের খ্যাতিমান চিকিৎসক, তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না, এবং তাদের অসংখ্য সহকর্মী আমার কেয়ার নিয়েছে। আমি যা প্রত্যাশা করিনি, যা চাইনি, তাই তারা করেছে। আমি তাদের কাছে ঋণী। দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দেবেন। এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী, যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয়, তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্ববোধ দেখিয়েছে, আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে, রোগীদের ব্যাপারে কিছু বলবেন, সারাই তো আপনার ব্যাপারে বললেন। বন্ধুগণ, আমার ব্যাপারে আমি এই কারণে বললাম, আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলেই, হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ।